আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে মোবাইল সার্ভিসিং সফটওয়্যারের কাজের জন্য কেমন কম্পিউটার প্রয়োজন। তো এটা একটা কমন প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা মোবাইল সার্ভিসিং সফটওয়্যারের কাজের জন্য কেমন কম্পিউটার প্রয়োজন সে ব্যাপারে বিস্তারিত জানতে চলেছি। এখানে সবচাইতে প্রতিযোগিতামূলক প্রশ্ন হচ্ছে ল্যাপটপ নাকি ডেস্কটপ, মিনিমাম কত টাকা লাগবে কম্পিউটার তৈরি করতে, আমরা কোনটি ব্যবহার করছি, মানে আমরা কোন কম্পিউটারটি ব্যবহার করছি, ফ্ল্যাশ ফাইল রাখার জন্য আমাদের কত জিবি হার্ড ডিস্ক কিনতে হতে পারে। এই যে এতগুলো প্রশ্ন, এই ব্যাপারে আমরা বিস্তারিত সবকিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে জেনে নেওয়া যাক আপনার জন্য ল্যাপটপ ভালো হবে নাকি ডেস্কটপ ভালো হবে। যদি আপনি ল্যাপটপ কিনেন তাহলে খুব হ্যান্ডি ইউজ করতে পারবেন, মানে হচ্ছে ল্যাপটপটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আদান প্রদান করতে পারবেন। পাশাপাশি হচ্ছে ল্যাপটপ আপনি খুব অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন, কোনো কেবলের ঝামেলা নেই, তারের ঝামেলা নেই। অথচ ডেস্কটপ কম্পিউটার কিন্তু অনেক ভালো একটা স্পেস নিয়ে নেয়। আপনার দোকানে যদি জায়গা বেশি থাকে তাহলে আপনার জন্য ডেস্কটপ নিলে কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো এক জায়গায় রেখে দিতে পারেন। বাট মাঝে মধ্যে যখন আপনি ডেস্কটপটা এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্টে করবেন, রাখবেন, তখন কিন্তু আবার সবগুলো কেবল খুলে তারপর হচ্ছে আবার আরেক জায়গায় নিয়ে ফিটিং করতে হয়। তো এটা একটু ঝামেলা। তো এদিকে জিতে গেল ল্যাপটপ। দ্বিতীয়ত হচ্ছে বাজেটের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ল্যাপটপ এবং ডেস্কটপ আপনি সেম কনফিগারেশন কিনতে গেলে ল্যাপটপে কিন্তু বেশি টাকা লাগবে, কিন্তু ডেস্কটপে আপনি ভালো কনফিগারেশনে অল্প টাকায় পেয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে ল্যাপটপ কিন্তু স্লো করে। দেখা গেল যত দামি ল্যাপটপই হোক না কেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলার পর ভিতরে যখন অতিরিক্ত হিট হয় সেই হিটটা কিন্তু সে ঠিকভাবে ঠান্ডা রাখতে পারে না যতটা ডেস্কটপ পারে। দেখা গেল ডেস্কটপ খোলামেলা থাকে, যার কারণে সবসময় ঠান্ডা থাকে, এজন্য স্পিডও বেশি পাওয়া যায়। তো যার কারণে ডেস্কটপ এবং ল্যাপটপ যদি আপনি সেম কনফিগারেশন কিনে থাকেন, ল্যাপটপের চাইতে আপনি দ্বিগুণ স্পিড পাবেন ডেস্কটপের মধ্যে, কারণ সেটা খোলামেলা থাকে এবং বাতাস প্রবেশ করে, যার কারণে দেখা গেল সহজে গরম হয় না। এবং ল্যাপটপ খুব ছোট এবং এখানে স্পেস কম থাকার কারণে কুলিং সিস্টেমটা ভালো না থাকার কারণে ল্যাপটপটা অতিরিক্ত গরম হয় এবং খুব সহজেই কিন্তু স্লো করে বা হ্যাং করে। 4 নম্বর অপশন হচ্ছে নো নিড ইউপিএস এবং নিড ইউপিএস। আপনি যদি ডেস্কটপ কিনেন সেক্ষেত্রে কিন্তু সাথে কোনো ইউপিএস পাবেন না, যেহেতু আমাদের দেশে এমনিতেই বিদ্যুতের সংকট। আপনি একটা ফোন যখন ফ্ল্যাশ করতে যাবেন, সেই ফোনটা অর্ধেক ফ্ল্যাশ হওয়ার পর যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু ফোনটা ডেড হয়ে যাবে বা আপনি একটা ঝামেলায় পড়তে পারেন। আবারও আপনাকে পুনরায় ফ্ল্যাশ করতে হবে। অনেক সময় দেখা গেল পুনরায় ফ্ল্যাশ করতে গেলেও আমাদের অনেক প্রবলেম হয়। কিন্তু ল্যাপটপ দিয়ে যদি আপনি কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউপিএস প্রয়োজন হবে না। ল্যাপটপটা কিন্তু কারেন্ট গেলেও কিন্তু সেটা চলবে, তার ব্যাটারি যে ব্যাকআপ আছে সেটার কারণে। যদি আপনার টাকা পয়সার কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি ল্যাপটপ চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, আর যাদের দেখা গেল বাজেট একটু প্রবলেম তারা ডেস্কটপ ইউজ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক সফটওয়্যার কাজের জন্য পারফেক্ট একটি কনফিগারেশন সম্পর্কে। স্টোরেজ হিসাবে আপনাকে অবশ্যই এসএসডি ইউজ করতে হবে। আপনি 240 জিবি, 120 জিবি বা 500 জিবি আপনার চাহিদা অনুযায়ী আপনি কিনে নেবেন। পাশাপাশি প্রসেসর হিসাবে ইন্টেল 10 জেনারেশন কোর i3 যদি হয় তাহলে ইটস ইনাফ। এবং পাশাপাশি এএমডি কোম্পানির সিপিউর ক্ষেত্রে রাইজেন 5600G যেই সিপিউটা রয়েছে বা এর চাইতে আপডেট যেই সিপিউটা থাকবে সেই সিপিউ দিয়ে পিসি তৈরি করলে ইনাফ। পাশাপাশি মাদারবোর্ড যদি আপনি কিনেন তাহলে অবশ্যই গিগাবাইট অথবা আসুস কিনার ট্রাই করবেন, কারণ গিগাবাইট এবং আসুস হচ্ছে মার্কেটের মধ্যে সবচাইতে টপ সেলিং মাদারবোর্ড এবং সবচাইতে ভালো এবং বেস্ট। পাশাপাশি র্যাম যদি কিনেন তাহলে মিনিমাম আপনাকে 8 জিবি র্যাম ইউজ করতে হবে সফটওয়্যারের কাজের জন্য। তো 8 জিবি র্যাম আপনি কিংস্টোন, কোরশেয়ার, জি স্কিল এই 3টা কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটা কিনতে পারেন। এখানে কিংস্টোনের দামটা কিন্তু একটু কম, যার কারণে এখানে কিংস্টোনটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি। পাশাপাশি কোরশেয়ার অথবা জি স্কিল যদি কিনেন তাহলে আরও ভালো হয়। আনুমানিক এর দাম হবে, যদি আপনি ডেস্কটপ কম্পিউটার তৈরি করেন সেক্ষেত্রে 35,000 টাকার মতো নতুন কম্পিউটার আপনি মনিটর সহ, মাউস কিবোর্ড সহ আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে নতুন ল্যাপটপ আপনি 45 থেকে 50,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আপনার বাজেট যদি আরও কম থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম কমপক্ষে যেই কনফিগারেশনটা অবশ্যই মাস্ট বি কিনতে হবে, এর নিচে যদি আপনি কিনেন সেক্ষেত্রে কাজ হয়তো করতে পারবেন কিন্তু স্মুথভাবে কাজ করতে পারবেন না। তো সফটওয়্যারের কাজের জন্য মিনিমাম যদি কনফিগারেশন আপনি
চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইরকম একটা কনফিগারেশন বানাইতে হবে। তো স্টোরেজ হিসাবে অবশ্যই এসএসডি থাকতে হবে, সিপিইউ হচ্ছে মিনিমাম ইন্টেল 6 জেনারেশন সিপিইউ হতে হবে। তো 6 জেনারেশনের নিচে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। 6 জেনারেশনের আপনি পেন্টিয়াম থেকে শুরু করে কোরাই 3, কোরাই 5, কোরাই 7 যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন। মাদারবোর্ড হিসাবে গিগাবাইট অথবা আসুস, এবং র্যাম হচ্ছে কিংস্টোন, কোরশিয়ার অথবা জি স্কিল। তো এই যে এখানে যেই কনফিগারেশনটা আমি দিয়েছি এটা কিন্তু মার্কেটে নতুন অ্যাভেলেবেল না, যেহেতু একটু পুরাতন মডেল। তো যার কারণে আনুমানিক দাম পুরাতনের মধ্যে যদি আপনি ফ্রেশ কন্ডিশন খোঁজেন উইথ ওয়ারেন্টি সহ, সেক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার আপনি 13,000 থেকে 14,000-এ পেয়ে যাবেন। আর ল্যাপটপ যদি কিনেন তাহলে 16 থেকে 17,000 টাকা বা 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আসি আমরা কি কনফিগারেশন দিয়ে কাজ করি। তো আমাদের কয়েকটা পিসি আছে, তার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে যে আমরা যেই কম্পিউটারটি ইউজ করি সেটার মধ্যে এসএসডি আছে এবং 6 জেনারেশন পেন্টিয়ামের প্রসেসর, মাদারবোর্ড হিসেবে সেখানে আসুসের মাদারবোর্ড এবং 8GB র্যামের একটি কম্পিউটার, যা আমরা প্রায় 6 বছর যাবত ইউজ করতেছি, কোনো ধরনের প্রবলেম হয়নি এখনও। আনুমানিক আপনি পুরাতন মার্কেট থেকে কিন্তু 13-14,000 টাকা এবং ল্যাপটপ যদি কিনেন 16-17,000 টাকায় পেয়ে যাবেন। ওকে, এবার জানবো কত জিবি হার্ড ডিস্ক প্রয়োজন। যদি আপনার নেট স্পিড পার সেকেন্ডে 8 MB 10 MB করে ডাউনলোড হয় তাহলে আপনার কোনো হার্ড ডিস্কই প্রয়োজন নেই, কারণ যেই স্পিড আছে আপনি সেই স্পিডে যে কোনো ফাইল 5 মিনিটে বা 2-3 মিনিটে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যদি আপনার নেট স্পিড বাজে হয়, স্লো হয়, সেক্ষেত্রে আপনি 4000 জিবি একটি অথবা তার চাইতেও বেশি কোনো একটা হার্ড ডিস্ক কিনে সেই হার্ড ডিস্কের মধ্যে ফাইল ব্যাকআপ রাখবেন, যাতে কাস্টমার আসলে সাথে সাথে আপনি কাজটা করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।